হ্যালো ভিউয়ার্স, ডেইলি ভোগ সেবা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন দুপুরে ভগবানের ভোগ সাজাচ্ছি। দেখুন, প্রথমেই এখানে দিচ্ছি লিটল মিলেটের খিচুড়ি, যেটাকে আমরা শ্যামা চাল বলে থাকি। মুগ ডাল দিয়ে, আলু দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে শ্যামা চালের খিচুড়ি বানানো হয়েছে। সেইটা ভগবানকে প্রথম ভোগে অর্পণ করব, সেই জন্য সাজিয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে সুন্দর করে সাজানোর চেষ্টা করছি। আমার এই প্রথম ভোগটা সাজানো হয়ে গেছে, একটা কাঁচা লঙ্কা ওপরে সাজিয়ে দিলাম। এবারে দ্বিতীয় ভোগটা আমি সাজাবো, পরের ভোগটা সাজিয়ে নেব। তো পরের ভোগটা সাজানোর জন্য এখানে মুগ কড়াই সেদ্ধ করেছি, যেটা সবুজ মুগ ডাল বলে থাকি আমরা। সেটা রাঙালু দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আর একটু লবণ দিয়ে সেদ্ধ করা হয়েছে। তো সেইটা আমি পরের ভোগের জন্য ভগবানের সাজিয়ে নিচ্ছি বাটিতে। সুন্দর করে বাটিতে সাজিয়ে নিলাম, একটু কাঁচা লঙ্কা ওপরে দিয়ে দিলাম যাতে সুন্দর দেখায়, সাজিয়ে নিলাম। এরপরে আমি তার পরের ভোগটা ভগবানকে দেব। এখানে আছে তেলাকুচো শাকের তরকারি। তেলাকুচো শাক যেটা আমাদের বাড়ির বাগানেই হয়েছিল, সেখানে আশেপাশে হয়ে থাকে। এগুলো কোনো লাগাতে হয় না। এই তরকারিটা আমার মা বানিয়েছে মটর ডালের বড়া দিয়ে। এর জন্য বেশি কিছু উপকরণের দরকার লাগে না, বেশি কিছু মশলাপাতিরও দরকার লাগে না। আমি আমাদের চ্যানেলে এই রেসিপিটা আপলোড করে দেবো, আপনারা দেখে নেবেন। মটর ডালের বড়া দিয়ে সুন্দর করে ভগবানকে একটু সাজিয়ে দিচ্ছি এই বাড়িতেই হয়ে থাকা তেলাকুচো শাকের তরকারি। দেখুন, এবার সাজানো হয়ে গেছে ভগবানের জন্য। এবার আমি পরের ভোগটা সাজিয়ে নেব। পরের ভোগটায় এখানে আছে আমের চাটনি, কাঁচা আমের চাটনি। কাঁচা আমের চাটনির জন্য আখের গুড় দিয়ে কাঁচা আমের চাটনি করা হয়েছে, আর সঙ্গে ভাজা মশলা দেওয়া হয়েছে। ভাজা মশলার মধ্যে এখানে দেওয়া হয়েছে ভাজা মশলা শুকনো লঙ্কা, ওটা ভেজে নেওয়া হয়েছে। মেথি আর মৌরি, এই তিনটে জিনিস ভেজে গুঁড়িয়ে নিয়ে এইখানে ভালো করে এই আমের চাটনিতে মিশিয়ে দেওয়া হয়েছে। এটা আমার মা বানিয়েছে। তো আমের চাটনিটা আমি ভগবানকে এই ভোগের জন্য সাজিয়ে নিচ্ছি। সুন্দর করে একটু শুকনো লঙ্কা ওপরে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। হয়ে গেল এই ভোগটা। এবার এর পরের ভোগটা দেব আমের চাটনির সঙ্গে। এখানে দেবো পাঁপড় সেঁকা। পাঁপড়টা সেঁকেছি, পাঁপড় সেঁকা ভগবানকে আমের চাটনির সঙ্গে খুব ভালো লাগবে, তাই এটা সাজিয়ে নিলাম। এবারে মিষ্টি ভগবানকে দেবো। এখানে আছে রাগির লাড্ডু। রাগির লাড্ডু দিয়ে দিচ্ছি ভগবানকে, এখানে বসিয়ে দিচ্ছি পরপর সুন্দর করে। আর এরপরে আমি দেব মুগ ডালের মিষ্টি। একটা মুগ ডালের মিষ্টি এখানে ভগবানকে নিচে সাজিয়ে দিলাম, অর্পণ করব। দেখুন, সুন্দর করে সাজিয়ে রেখেছি। এইগুলো ভগবানকে অর্পণ করা হবে, আর সঙ্গে জল নিবেদন করা হবে। তো ভগবানকে যেখানে নিবেদন করি ভগবানের ভোগের জায়গায়, ওখানে